আমি বলে সাত সকালে চান করে এলো আর তুমি কিনা আমায় কবরে নিলে। শোনো, ওটা একটা মস্ত বড় পীরের সমাজ। ওকে তোমার পীর, আমি তোমার জন্য জাত করতে পারবো না। এখানেও কবরখানা? ম্যাগো, হ্যাঁ গা, সারা দেশটাই বুঝি কবরখানা। ও রাজা, আমার তুমি আবার বৃন্দাবনে নিয়ে চলো না গা, আমি ওই রাধা কুণ্ডে ডুব দিয়ে শুদ্ধ হবো। হ্যাঁ গা, আমার উপর রাগ করলে কেন? তুমি এখান থেকে যাওয়া দেখে আমার ভালো লাগছে না, বিরক্ত করো না। আমাকে এবারে মাফ করো, এরপর থেকে তুমি যা বলবে আমি তাই। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরনেতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানে নিশ্চয় তুমি আছো আমি আছি। বাহ, সুন্দর। মা তার বইয়ের জন্য এসব গয়না গড়িয়ে রেখেছিলেন, কিন্তু শাস্ত্রসম্মতভাবে এসব পড়বার জন্য এখানে কেউ কোনোদিন আসবে না। মন্ত্র না পড়লেও এসব গয়না তোমার সম্পূর্ণ অধিকার আছে। জানো মাধুরী, আজ থেকে তোমাকে মাধুরী বলেই ডাকবো। তোমাকে নিজের মনের মতো করে গড়ে তুলব। আজ থেকে সৌদামিনীর চিরবিদায়, মাধুরীর নবজন্ম শুরু। উড়াবো উঠে প্রেমের নেশা, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে, দুঃসহতম কাজে। মাধুরীকে মনের মতো তৈরি করা সাধনায় লেগে গেল হেমদাকান্ত। বেরিয়ে পড়ল সে দেশ ভ্রমণে, কিন্তু মাধুরী, কি ব্যাপার, পাগলের মতো ছুটে বেরিয়ে এলে কেন? আমি বলে সাত সকালে চান করে এলো আর তুমি কিনা আমায় কবরে নিলে। শোনো, ওটা একটা মস্ত বড় পীরের সমাজ। ওকে তোমার পীর, আমি তোমার জন্য জাত করতে পারবো না। দেখো দেখিনি কাণ্ড, আমার আবার এখন গিয়ে চান করতে হবে। তো বড় বাড়ি রে বাবা। এটা বাড়ি নয়, আকবর বাদশাহের সমাধি, মানে কবর। সেকেন্দ্রা, এখানেও কবরখানা? ম্যাগো, হ্যাঁ গা, সারা দেশটাই বুঝি কবরখানা। ও রাজা, আমার তুমি আবার বৃন্দাবনে নিয়ে চলো না গা, আমি ওই রাধা কুণ্ডে ডুব দিয়ে শুদ্ধ হবো। মাগো, না তুমি কি গা মানো না?
চৌপদিন লাগিয়ে দিলে এইটুকু কাজ করতে। মাধুরী, তোমার তুমি এগুলো কি যা শাড়ি ব্লাউজ বুঝি? শাড়ি ব্লাউজ না, খুলে দেখো। ওমা, কি সুন্দর ছবির বই গা। হ্যাঁ, কোথায় পেলে? তোমার পছন্দ হয়েছে? খুব। এগুলো পড়তে হবে তোমাকে। হ্যাঁ, হ্যাঁ না, অ অ আ আ রস্বই রস্বই হাসি হাসবে না, বলো রস্বই। অয় অজগর আসছে। আমটি আমি খাবো পেড়ে। আমটি আমি খাবো। তোমার খাবারগুলো ফেলে দেখি। বসো, পরে দেখবে। ছাড়ো না গো, অনেক রাত হলো যে। বড় বলছি। এটা বলো তো কি? কোনটা? এটা এ। তোমার মুন্ডু। এটা ডি, এইটা এ। আমি পারবো না বাবা ইংরেজি করতে। আমায় তুমি বাংলা পড়াও। আমি বাবা পারবো না সবাই। দেখো রাজা, আমার বাবু গান টানা হবে না। তাহলে কি হবে? খাওয়া শোয়া আর গরুর মতো কচর কচর করে পান চেবো না? রাগ করছো কেন? না না, রাগ করে নেই। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমার গান শুনবো। কর্তামা, কুমার বাহাদুরের খাবার দিতে বলবো? কি জানি, তিনি তো এখনো ভেতরে এলেন না। রাত তো অনেক হলো। হুজুর রাত্রে কিছু খাবেন না কর্তামা? খাবেন না? তিনি কোথায়? ওটা করে শুয়ে আছে। আবার বারমহলে এলে কেন? তুমি খাবে না? না, আমার খিদে নেই। তাহলে শুবে কেন? আমি অতিথি ঘরে বিছানা করতে বলে দিয়েছি। হ্যাঁ গা, আমার উপর রাগ করলে কেন? তুমি এখান থেকে যাওয়া দিকে আমার ভালো লাগছে না, বিরক্ত করো না। আমাকে এবারে মাফ করো। এরপর থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার দলের সুর নেই, আমি গাইবো কি করে গা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তোমার গলায় সুর নেই, গান বাজনা হবে না, আমি মানি, কিন্তু লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।